এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতাকে ঝটকা দিয়ে বাংলার নতুন রাজ্যপাল ঘোষণা করল কেন্দ্র। কে হয়েছে নতুন রাজ্যপাল চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আপনারা সকলেই জানেন, ইস্তফা দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল সিবি আনন্দ বোস। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দিল্লি থেকে ডক্টর বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন। একাধিক ইস্যুতে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো রাজ্যপাল বোসের এই পদত্যাগ বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তাল করেছে। কেন এই সিদ্ধান্ত হঠাৎ নিলেন ডক্টর আনন্দ, তা অজানা। 2022 সালের নভেম্বরে বাংলার রাজ্যপাল হয়েছিলেন সিবি আনন্দ বোস। তবে বর্তমানে কেন্দ্র থেকে যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে সেটা বেশ চমকপ্রদ। সিবি আনন্দ বোস পদত্যাগ করার পর সম্ভবত বাংলার অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস আর.এন. রবি। তিনি সিবিআই এবং আইবির প্রাক্তন কর্তা। নাগাল্যান্ডের প্রাক্তন এবং তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর.এন. রবি বাংলার অস্থায়ী সাংবিধানিক প্রধান হচ্ছেন। অর্থাৎ একসঙ্গে দুই রাজ্যের বিধানসভা ভোট তিনি দেখবেন। অন্যদিকে আচমকা পদত্যাগের জন্য শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়েছেন ডক্টর সিবি আনন্দ বোস। সূত্রের খবর, 21 থেকে 22 দিন আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ডক্টর সিবি আনন্দ বোস, কিন্তু সেই খবর সামনে আসেনি। সূত্রের খবর, বৃহস্পতিবার ডক্টর আনন্দের দার্জিলিং যাওয়ার কথা ছিল। রাজ্যপাল অফিসের আধিকারিকেরা সেখানে পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু পরে জানা যায় বিকেল 4:55 ফ্লাইটে দিল্লি চলে গিয়েছেন রাজ্যপাল। কেন এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে তা এখনও অবধি জানা যায়নি, তবে শারীরিক অসুস্থতায় কারণ হতে পারে। তবে রাজনীতিবিদরা বলছেন যে ভোটের আগে এটা একটা বড় চাল হতে চলেছে কেন্দ্রীয় সরকারের। কেননা আর.এন. রবি একজন দক্ষ রাজ্যপাল। তিনি কঠোর হাতে যেমন তামিলনাড়ু প্রশাসনকে হ্যান্ডেল করছেন, ঠিক সেই রকমভাবে এবার পশ্চিমবঙ্গকেও হ্যান্ডেল করবেন তিনি।